রমজান মাস শেষের পথে, আর মাত্র কয়েকদিন বাকি। হয়তো এই রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান। ভাবুন তো, এই শেষ কয়েকটা দিন যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ আমাদের পুরো জীবন বদলে দিতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো, রমজানের শেষ কয়েকদিনে অনেক মানুষ আমলের বদলে ব্যস্ত হয়ে যায়। ঈদের কেনাকাটায়, বাজারে, ঘোরাঘুরিতে। আজ আমি আপনাদের বলবো এমন ৫টি আমল, যা ঈদের আগে এই কয়েকদিন করলে আল্লাহ তাআলা আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন এনে দিতে পারেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটিতে আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমল নাম্বার ১, আমরা বেশি বেশি ইস্তিগফার করব। রমজানের শেষ সময় ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার দুঃখ দূর করে দেন এবং রিজিকের পথ খুলে দেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার যেমন আস্তাগফিরুল্লাহ, আপনি যদি ঈদের আগে এই কয়েকদিনে প্রতিদিন ১০০ থেকে ৩০০ বার ইস্তিগফার করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। নাম্বার ২ আমল, দরুদ শরীফের বেশি বেশি আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার ওপর ১০টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই দরুদটি পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই কয়েকদিনে যত বেশি পারবেন দরুদ পড়বেন। দরুদ পড়লে আপনার কি হবে? দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, আল্লাহর রহমত নাজিল হবে। আমল নাম্বার ৩, কোরআন তেলাওয়াত করা। রমজানটা হলো কোরআনের মাস, কিন্তু অনেকেই রমজানের শেষ দিকে এসে আমরা কোরআন পড়া কমিয়ে দিই। প্রিয় ভাই ও বোনেরা, এই কয়েকদিন অন্তত প্রতিদিন আমরা কিছু সময় কোরআন পড়ব, একটি আয়াত হলেও পড়ব। কারণ কোরআনের প্রতিটি অক্ষরে ১০টি করে নেকি আল্লাহ পাক তার আমল নামায় দান করেন। আমল নামার ৪, দান সদকা করা। রমজানের শেষ সময় দান সদকা করার সবচেয়ে উত্তম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি বেশি দান করতেন। আপনি যদি পারেন, গরিব মানুষকে সাহায্য করুন, মসজিদে দান করুন, এতিমদের দান করুন। সদকা এমন একটি আমল যা বিপদ দূর করে দেয়। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, আমল নাম্বার ৫, আমরা বেশি বেশি দোয়া করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, রমজানের শেষ দিনগুলোতে আমরা দোয়া কবুল হয় যেহেতু, এই সময়টিতে আমরা বেশি বেশি দোয়া করব। এই কয়েকদিনে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব। বিশেষ করে এই দোয়াটি পড়তে ভুলব না, আল্লাহুম্মা ইন্নী আফুব্বু তুহিব্বু আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না পরের রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। তাই এই শেষ কয়েকটা দিন অবহেলা করব না। হয়তো এই কয়েকটা আমলই কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হবে। আজ থেকে নিয়ত করি, এই ৫টা আমল ঈদের আগ পর্যন্ত নিয়মিত ইনশাআল্লাহ করব। যদি আপনি এই আমলগুলো শুরু করতে চান, অবশ্যই কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি শুরু করলাম। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার মতো সুযোগ করে দিন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।